আপনাদের আজকে আমরা 5th মে 4th মে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের ভোট গণনা হয়েছে। আপনারা সকলে সেখানে সাক্ষী থেকেছেন, আপনারা মিডিয়াতে দেখিয়েছেন। আমাদের জয় আপনারাই জনগণকে দেখিয়েছেন। আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং এই সংবাদ মাধ্যমের সমস্ত আমাদের বন্ধুরা কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করেছেন, কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ছুটে গেছেন। আপনাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। দেখুন, 2021 সালে করোনাকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টিকে চক্রান্ত করে হারিয়েছিল। এটা আইপ্যাকের কারসাজি ছিল, এগুলো আপনারাও জানেন, আমরাও জানি। আমরা এই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার, যারা দুর্নীতির সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছে। আগে তো আমরা জানতাম বালি চোর, কয়লা চোর, গরু চোর, পাথর খাদানের মাফিয়া, কিন্তু চাকরি চোর, মানুষের স্বাস্থ্য পরিষেবা চুরি, মানুষের যে শান্তি, সেই শান্তিটাই চুরি করে নিয়েছিল। পশ্চিমবঙ্গের জনগণ শান্তিতে বসবাস করাটা হারিয়ে ফেলেছিল। কিছু উচ্ছৃঙ্খল মানুষ, যারা তৃণমূল কংগ্রেস নামক এই দুর্বৃত্ত ঘেরা পার্টিটাকে পরিচালনা করতে গিয়ে একটা পশ্চিমবঙ্গে একটা চরম অস্থিরতা তৈরি করেছিল। দীর্ঘদিন ধরে সেই স্বাধীনতার পর থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে এবং এক পার্টি অন্য পার্টির ছেলেদের মারধর, খুন, সেই 1972 সালের অত্যাচার বলুন, পরবর্তীকালে সিপিএমের আমলের অত্যাচার বলুন, 2011 সালে যখন সরকার চেঞ্জ হলো অত্যাচার বলুন, 2021 সালে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে ভোট পরবর্তী হিংসা তৃণমূল কংগ্রেস করেছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা প্রধানমন্ত্রীর বার্তা, কাল প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও বিজেপির, যারা ভোট দেয়নি তারাও পশ্চিমবঙ্গের নাগরিক, তারাও পশ্চিমবঙ্গের এই সরকারের, আমাদের যে নতুন সরকার, সেই সরকারের প্রতি সরকারের দায়বদ্ধতা সকলের প্রতি আছে। তাই অন্যায় যারা করেছে তাদের বিচার হবে আইনের আদালতে, আইনিভাবে তাদের বিচার হবে। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, আমি কালকেই গণনা কেন্দ্র থেকে বার্তা পাঠিয়েছি আমার সাংগঠনিক জেলায়, যে বিজেপির কোনো কার্যকর্তা কারোর প্রতি কোনো প্রতিহিংসা মেটাবে না। অনেক অত্যাচারিত হয়েছে, ধনে প্রাণে শেষ হয়ে গেছে, কেউ বাবা মাকে হারিয়েছে, কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছে, কিছু পারেনি তো বাড়ির কুকুরটাকে মেরে দিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে। 5 বছর ধরে আমি তাদের বাড়িতে ত্রিপল লাগিয়ে লাগিয়ে চালিয়েছি, তারপরেও তারা পার্টির নিষ্ঠা মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে চুপচাপ আছে। আমরা বলে দিয়েছি আইনের আদালতে বিচার হবে। সমস্ত লুটেরাদের টাকা সরকারি কোষাগারে ফেরত যাবে, এটা আমাদের বার্তা। কিন্তু গতকাল নির্বাচনে জেতার পর
কিছু তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত হঠাৎ করে বাজার থেকে গেরুয়া আবির কিনে নিয়ে নকল বিজেপি সেজে নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আছে এক পক্ষ আর এক পক্ষকে মারতে যাচ্ছে। রসিকপুরের একটা টিম কালকে ব্যাপকভাবে ভাঙচুর করা শুরু করেছে, আমি এটা জানতে পেরেছি। এছাড়াও বিভিন্ন জায়গার বর্ধমান শহরের যেমন আছে, বর্ধমান জেলার আছে এবং সমগ্র রাজ্যের আছে। এই তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তগুলো তারা রাতারাতি এই পার্টি অফিসের সামনে বেশ কিছু পৌঁছে গিয়ে বিকাল থেকে এখানে টায়ার জ্বালাচ্ছে, আনন্দ উৎসব করছে, আমাদের শিষ্টাচারের বাইরে পৌঁছে গেছে। আমরা এই জনগণ যারা বিজেপিকে ভোট দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সেন্টিমেন্টে এতটুকু যেন আঘাত না পায়। কোনো মানুষ চায় না অস্থিরতা, কোনো মানুষ খুন খারাপি চায় না, শান্তি চায়। বিজেপি শান্তি এখানে বজায় রাখবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। আমি পুলিশ প্রশাসন সকলের কাছে অনুরোধ করছি, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বনিম্ন ব্যক্তি সবার কাছে অনুরোধ করছি, আপনারা আইন মোতাবেক ব্যবস্থা নেবেন। বিজেপি কাউকে মারপিট করতে শেখায়নি, পাঠায়নি। এরা হচ্ছে বিজেপির নাম করে তৃণমূলের ভুয়ো লোক, তোলাবাজ। এরা ভাবছে রাতারাতি আমরা বিজেপি হয়ে যাব। আমাদের বিজেপির যথেষ্ট কার্যকর্তা আছে যারা গ্রাউন্ড লেভেলে লড়াই করে আজকে এই জয়টাকে বজায় রেখেছে। তারাই বিজেপিটা রক্ষা করবে, তারাই জনগণের পাশে থাকবে। নতুন করে কাউকে উচ্ছৃঙ্খলকে আমাদের দরকার নেই। আমরা তাদের যারা বিজেপিতে যুক্ত হতে চায় পার্টির সাংগঠনিক সিস্টেম মেনে আমাদের বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা স্তর, রাজ্য স্তর সকলের সঙ্গে কথা বলে আমাদের শিষ্টাচার বজায় রেখে, যাদের পিছনে কোনো দোষ নাই, রাজনীতি ভালোবাসে, রাজনীতি করে, থাকতে পারে, কিন্তু এতদিন তো তারা আসেনি। কিন্তু আমরা এটাও জানি অন্য রাজনৈতিক দলের কিছু ব্যক্তি যারা সেই দলের অত্যাচারিত হচ্ছিল তারাও চেয়েছিল পরিবর্তনটা। তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে, তাদের আমরা অলরেডি বিজেপি বলে মনে করি। আর তারা এই ধরনের ভাঙচুরে যুক্ত নয়। যারা ভাঙচুরে যুক্ত হচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবার বার্তা দিচ্ছি, এরা কেউ বিজেপির নয়, এরা হচ্ছে নকল। ওই যে একটা নীলবর্ণ শৃগালের গল্প আছে না, ওইটা হয়েছে, গেরুয়া বর্ণ নকল তৃণমূল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বিভিন্ন একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি এইটা হচ্ছে শেষ টার্ম। 81টা জিতে গেছে, 81টা জিতে গেছে, এটাও জিতে গেছে। বিভিন্ন সংখ্যালঘু যারা ভয় পেয়েছে তাদেরকে ভয় খাইয়ে জিতেছে। কিন্তু যখন 5 বছর বিজেপি সরকার চলবে, যখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের, তারাও দেখবে যে মোদিজির নীতি হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এবং বিকশিত ভারতবর্ষ, বিকশিত পশ্চিমবঙ্গ দেখবে, সবাই সুখে থাকবে। এইটা তখনও থাকবে না, আর সবাই বলবে মোদিজি জিন্দাবাদ। গেটের সামনে কিছুক্ষণ আগে জেলা কমিটির সদস্য দীপেন্দু চক্রবর্তী যে বোটগুলো ছিল সেগুলো নিজে দায়িত্ব থেকে দাঁড় করে ভাঙছিল, পুলিশ কি করেছে? হ্যাঁ, কি করেছে? সে বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লেক্সগুলো ছিল প্রকল্পে সেগুলো ভাঙা হবে। আমার এই বিষয়টা জানা নেই। এটা যদি করে থাকে এটা পার্টির নির্দেশ মতো করেনি। ব্যক্তিগতভাবে কেউ যদি এইগুলো রাগ মেটায়, অনেক রাগ আছে, হয়তো ক্ষোভ উবড়ে ফেলেছে, আমরা তাদেরকে সেই বার্তা দিয়ে দেবো। খোঁজবাগানেও হয়েছে, খোঁজবাগানে তৃণমূল কাউন্সিলর তার অফিস আজকে আমাদের পার্টির সাংগঠনিক সিস্টেম থেকে কেউ যদি নিজের রাগ মেটানোর জন্য কিছু করতে যায়, আমরা জানতে পারলে তাকে আমরা বার্তা দিয়ে দিচ্ছি। আমাদের বার্তা শুনে তারা, এটুকু বলতে পারি, কন্ট্রোলের বাইরে কেউ যাবে না।
আজকেও বাড়ি ছাড়া যে তারা একাধিক মানুষের কাছ থেকে 20,000 50,000 করে কাটমানি নিয়েছে, তারা একটু দাবি জানাচ্ছে আমাদের কাটমানি ফেরত দিতে হবে। কার্ড মানি যদি নিয়ে থাকে, বাড়ির ছাড়া থেকে বাড়ি ঢোকানোর জন্য 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত নিয়েছে, সেই টাকাটা তো তাকে ফেরত দিতেই হবে। 21 সালে আমাদের কাছে সেই টাকাটা ফেরত দিতে হবে, ওটা তো বেআইনি কাজ করেছে। যারা তৃণমূল পার্টি করছে তারা গেরুয়া আবির মেখে বলছে আমরা আমি তো ওটাই বললাম, বিজেপি থেকে এসেছি। না বিজেপিতে ওরম ভাবে হয় না। বিজেপি আমাদের সরল অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে আপনারা সবাই জানেন সরল অ্যাপের কথা, সেই অ্যাপের মধ্যে আমাদের কার্যকর্তাদের লিস্ট আছে, তার বাইরে কেউ নেই। অভিজিৎদা, আজকে বিসি রোডে বিজেপির নাম করে কিছু ছেলে দোকানে দোকানে গিয়ে দোকানদার না, এরা বিজেপির নাম করেই গেছে। আমি ওই জন্যই আপনাদের তড়িঘড়ি ডেকেছি, এরা বিজেপির কেউ নয়। আমি অলরেডি প্রশাসনকে বার্তা দিয়েছি, প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা নেবে। বিভিন্ন পার্টি অফিসে ইতিমধ্যে রং করে দিচ্ছে, দখল দিচ্ছে, ভাঙচুর করছে। দেখুন, আপনাকে একটা কথা বলি, এটা কোনো ইস্যু নয়। আপনি জানেন 2021 সালে বিজেপির পার্টি অফিসগুলোকে রং করে দখল করে নিয়েছিল। ওটা বিজেপিরই পার্টি অফিস। বিজেপির ছেলেরা নিজেরা দাঁড়িয়ে থেকে কষ্ট করে ইট সিমেন্টের কাদা তৈরি, মশলা তৈরি করে, নিজেরা গাঁথনি করে, তোলাবাজি না করে এই পার্টি অফিস যেগুলো তৈরি করেছিল তাদের বসতে দেয়নি। আজকে বসছে তারা। এটা ওই রকম কোনো বিষয় নয় যে কারো কেনা সম্পত্তি বিজেপি দখল করে নেবে। অভিজিৎদা, নতুন সরকার হবে, বর্ধমান থেকে কজন মন্ত্রিত্ব পাবে? আমাদের দলের উপর থেকে নিচ পর্যন্ত এরকম মন গড়া কথা কেউ বলতে পারে না। এটা সিদ্ধান্ত স্টেটের এবং সেন্ট্রালের কোর কমিটি মিটিং থেকে হয়। কে মুখ্যমন্ত্রী হবেন, কে মন্ত্রী হবেন, এটা আমাদের জানার কথা নয়। ভালো রেজাল্ট হয়েছে পূর্ব বর্ধমান জেলা। নিশ্চয়ই পূর্ব বর্ধমান থেকে মন্ত্রী হবে, কজন হবে, কি ক্যাবিনেট পাবে, সেগুলো পরের বিষয়। বিজয় মিছিল কি হবে? আমাদের আনন্দ মিছিল তো হবেই, হবে। সেটা আমরা এখনো নির্দেশ দিইনি। আমাদের পার্টির নির্দেশ অনুযায়ী আমরা চলব। সবই হবে। বিজেপির একাধিক কর্মী মারা গেছে, তাদের পরিবারের জন্য কিছু ভাবছে বিজেপি? অলরেডি আগে থেকেই ভাবছে, ভেবে আছে, তাদের পাশে বিজেপিই আছে, অন্য কাউকে থাকতে হবে না। আরেকটা যেটা হচ্ছে মানে এই যে জায়গায়, কিন্তু বর্ধমান উত্তরে আপনাকে বলি, যেখানে আমরা 30-35 হাজার ভোটে পিছিয়ে থাকার জায়গায় আগে ছিলাম, লোকসভায় 40,000-এর বেশি হয়ে গিয়েছিল, প্রায় 41,000, সেখানে 6,000। তো জনগণ তো আস্থা রেখেছে। কালকে মিউনিসিপ্যালিটিতে তালাবন্ধ করা হয়েছে এবং বেশ কিছু পঞ্চায়েতেও তালাবন্ধ করা হয়েছে। তাহলে তো সাধারণ যে উন্নয়নের কাজ, সাধারণ মানুষের যে কাজ, স্বাভাবিক যে কোনো কিছু আটকাবে না। কালকে তালা মারা হয়নি, আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মিউনিসিপ্যালিটির তালা চাবি মিউনিসিপ্যালিটির লোকেরা মেরে ওদের কাছেই চাবি আছে। বিষয়টা হচ্ছে রাতারাতি ফাইলগুলোকে বার করে দিচ্ছিল, সেটা যাতে না বেরোয়। কি ফাইল আছে না আছে, কি দুর্নীতি করেছে তার তো তদন্ত করতে হবে। তা ফাইল হাফিজ করে দেবে নাকি? ওখানে সিকিউরিটির কাছেই আছে। স্বাভাবিক অবস্থাটা কবে আসে? স্বাভাবিক অবস্থাতেই আছে। খুব শিগগিরই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা, দুর্নীতি যারা করেছে তারা কোথাও গর্তের ভেতরে ঢুকেও পার পাবে না, তাদের ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মনোনয়নে জেলা থেকে কোনো সুপারিশ যাবে নাকি? আপনাদের কাছে চাওয়া হয়েছে নাকি? আমি বললাম না, এরকম হয় না। বিজেপির সিস্টেমের কথা আমরা এইভাবে বলি না, বলতেও পারি না। কোনো ব্যাহত হবে না। আমি অলরেডি সকালে ডিএম ম্যাডামকে ফোন করে কোন কোন পরিষেবা থেকে বঞ্চিত হতে পারে, কারণ এই তৃণমূল কিছু পারুক আর না পারুক, ওদের যে ভালো করে ঝাড় দিতে পারে না তাকে ছুঁচ ফোটানোর দায়িত্ব দিয়ে দিয়েছে। এটা জানেন তো, এটা আপনারাও স্বীকার করবেন। যার স্যালাইন দেওয়ার কথা তাকে না দিয়ে ওই কাজটা দিয়ে দিয়েছে যে পিছন থেকে গুণছুঁচ ফোটাতে পারে। গণনা কেন্দ্রে গুণছুঁচ ফোকায় না, পাশে বসে 2-3টে করে ড্যামি নিয়েও তো এবার রক্ষা হয়নি খোকন দাসের। দাদা একটা কথা বলছি, যেসব বেআইনি নিয়োগ, আমাদের কোনো ড্যামি ছিল না, খোকন দাসের 3টে ড্যামি ছিল, গুন্ডা নিয়ে গিয়েছিল, গুন্ডাগার দিয়ে এবার করতে দেয়নি। যেসব বেআইনি নিয়োগগুলো হয়ে আছে, পৌরসভা, ইউনিভার্সিটি বা এই সমস্ত অটোনমাস, যোগ্য ব্যক্তিরা যোগ্য কাজ পাবে। বেআইনি যেগুলো হয়েছে, বেআইনির বিরুদ্ধে
সমস্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, ট্রাস্টি বোর্ড যেগুলো চালাচ্ছিল, যেমন কঙ্কলেশ্বর কালী মন্দিরের বিরাট কর্মকাণ্ড, এগুলো কি হবে? যেখানেই বেআইনি আছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এইসব জেলায় সাফল্যটা সম্ভব হলো আমাদের দেবতুল্য কার্যকর্তাদের জন্য। অনেকে মনে করতো বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কিছু কাজ নেই, বিজেপির রাস্তায় লোক নেই। ডাল রুটির ব্যবস্থাটা তো থাকতে হবে, রাস্তায় লোক থাকবে, বিজেপির লোকেরা মার খেয়ে তারা মার খেয়েও তলায় তলায় সংগঠনটা করেছে, প্রত্যেকটা বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে। আমি এইবারে বার্তা পেয়েছি অনেক সাধারণ মানুষের যে আপনাদের বিজেপির ছেলেরা কিন্তু অলরেডি 3বার 4বার করে আমাদের বাড়িতে এসছে, প্রধানমন্ত্রী চিঠি নিয়ে এসছে, আপনাদের সংকল্পপত্র নিয়ে এসছে, আমরা খুব খুশি। আমরা ঢাকঢোল পিটিয়ে রাস্তায় বেরোইনি, কিন্তু প্রত্যেকটা আমাদের কার্যকর্তা তাদের অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করেছে। এই জয় হচ্ছে তাদের আনুগত্যের জয়, এবং তারা পার্টির প্রতি এতটাই অনুগত, তারা পার্টির শৃঙ্খলার মধ্যেই থাকবে। সোশ্যাল মিডিয়ায় কে কোথায়? অরুণ গোলদার না, অরুণ হালদার। হ্যাঁ, অরুণ দাদা যদি সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে হচ্ছে যে বড় মন্ত্রিত্ব হবে, অরুণ দাদা পাবে। আবেগের বশে কেউ কিছু বলতে পারে, কারণ হচ্ছে অরুণ হালদার আমাদের খুব একজন কর্মযোগী মানুষ। উনি একটা সময় আমাদের রাজ্য এসসি মোর্চার সভাপতি ছিলেন, পরবর্তীকালে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এবং ভোট পরবর্তী হিংসাতে উনি দাবিয়ে এসসি সম্প্রদায়ের ওপর সবথেকে আমাদের অত্যাচার বেশি হয়েছিল, তাদের বিরুদ্ধে যারা করেছিল তাদের আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা করিয়েছিলেন। তিনি একজন যোগ্য ব্যক্তি, তাই যাদের তিনি উপকার করেছিলেন তাদের মধ্যে আবেগ থাকতে পারে, কেউ লিখতে পারে। তো সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখলো মানে সেটা হয়ে যাবে এটাও নয়, আর হবে না সেটাও আমি বলছি না। বর্ধমান দক্ষিণের যে সাধারণ মানুষ, তারা কোনোভাবে আতঙ্কিত হওয়ার তাদের কারণ নেই বা আশঙ্কায় থাকার কারণ নেই, এই পরিবেশের গ্যারান্টি দিচ্ছেন? একদম কোনো আতঙ্কের পরিবেশই থাকবে না। আতঙ্ক তৈরি হলে আমি নিজে রাস্তায় নামবো, আমি প্রত্যেকটা জায়গায় মুভ করব, আমার টিম মুভ করবে।